নবীজির কথা শুনে ইতিমের মতো কে কাঁদে? আরে বাবা, এই চোখের পানিটা কম না, এইটা হলো আরশা আজিমের উন্নত মানের ডলার। এই হুজুর অস করেন এত কান্দেন কেন? কিসের জন্য কান্দেন? কিসের জন্য কান্দি? এই সাক্ষীটা কাল হাসরের ময়দানে দিয়ে যে আমরা এই বক্তার সামনে বসেছি, এই বক্তা শুধু কাঁদছে। কেন কাঁদছে জানি না। তখন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আপনি কেন কাঁদছেন, তখন আমি বলবো আমার মুর্শিদ এইভাবে কাঁদছে। আমার মুর্শিদকে জিজ্ঞাসা করবে তুমি কাঁদছো কে? বলে আব্দুল খালেক বর্ধমানী এইভাবে কাঁদছেন। আব্দুল খালেক বর্ধমানী তুমি কাঁদছো কে? বলে আমার মুর্শিদ রশিদ আহমদ গঙ্গুই এইভাবে কাঁদছেন। বলে তুমি কাঁদছো কে? বলে আমার মুর্শিদ হাজী এমদাদুল্লাহ হক মুহাজিরি মুক্কি এইভাবেই কাঁদছেন। বলে তুমি কাঁদছো কে? বলে এইভাবে যাইতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। ওগো আমার আলী তুমি কাঁদছো কে? আলী বলবে এইভাবে কাঁদছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি জিজ্ঞাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন কাঁদছেন? এ মুসলমান ভাইরা আমার, তিনজন ফেরেশতা যখন নবীর পাশে দাঁড়াবেন, বাবা কিতাবের মধ্যে লেখেন প্রথম নবীজির লাশ মোবারক যখন উঠানো হবে, তিনজন ফেরেশতা নবীজির লাশখানা যখন উঠাইতে যাবে, জিবরিল আমিন কবরের ভিতরে যখন আপনার লাশটা উঠিয়ে নিয়ে আসবেন, জিবরিল দেখেন আমার নবীজির পুরা কাফনের মধ্যে কাদা দেখা যায়। আমার নবীজি কতদিন হলো দেখি না। জিবরিল মনে দুঃখ নিয়ে বড় আফসোস নিয়ে কাফনটা যখন মুখের দিকে খুলে ফেলবেন, মুখের দিকে খুলে ফেলার পর জিবরিল আমিন বলবেন আমার নবীজির দাড়ি মোবারকে কাদা দেখা যায়, আমার নবীজির বাবরি মোবারকে কাদা দেখা যায়, আমার নবীজির সর্বশরীরে কাদা মোবারক দেখা যায়। কিতাবের মধ্যে লেখেন জিবরিল আমিন জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে তো এইভাবে কবরের মধ্যে আমি রাখি নাই, যেদিন কবরের মধ্যে রেখেছিলাম আপনার চেহারার মধ্যে কোনো কাদা ছিল না, বাবরিতে কোনো কাদা ছিল না, আপনার চেহারাতে কাদা কেন? আমার নবী বলবে জিবরিল আমার খবর নেওয়া বাদ দাও, দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছিলাম ততদিন উম্মতের জন্য আমি কেঁদেছি। ছোট্টকালে বাবা হারাইছি, বাবাকে কোনোদিন এই চোখ দিয়ে আমার দেখার ভাগ্য হয়নি। আমি মার সাথে গিয়ে বাবাকে দেখার জন্য বাবার কবরের পাশে একটু দাঁড়াইছিলাম। কবর ধরে যখন বাবা বাবা কয়ে ডাকছিলাম, ওই মুহূর্তে আল্লাহ আজরাইলকে ডাক দিয়েছিলেন, আজরাইল রে যা মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আয়। আমার মা আমার পাশে ঘুমিয়ে গেলেন। মাকেও বেশি দিন দেখার ভাগ্য হলো না। দেখতে 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 40টা বছর পেরিয়ে গেল। 40 বছরের নবুয়ত পাওয়ার পর মক্কার কাফেররা এমন কোন ধরনের কষ্ট আমাকে দেয় নাই। সব ধরনের নির্যাতন জুলুম আমি সহ্য করেছি, উম্মতের জন্য কেঁদেছি। কেঁদে 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 কবরে যেদিন নামাইছো, ওই দিন থেকে কাঁদতে 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 আমি পুরা কবরটাই উম্মতের জন্য কাদা বানাইছি। এটা বানুয়াটি কথা বলিনি, এটা আমি হাদিস শরীফের কথা বলছি। দাখায়েকুল আকবার কিতাবে লেখেন সেই নবী এখনো মদিনা শরীফ শুয়ে কান্দে আমার জন্য, চাষকরের এই ইতিম উম্মতের জন্য। কি করে, কোন জ্ঞানে, কোন থিওরিতে, কার কথা শুনে তুমি দাড়িতে বেলেট লাগাও? তুমি যখন দাড়িতে খুর লাগাও, তুমি যখন দাড়িতে বেলেট লাগাও, মুর্শিদের মুখে শুনেছি আল্লাহর রাসূল তখন সিনার উপরে হাত দিয়ে বলে করলি কি, করলি কি? এই জন্যই কি আমি তোর জন্য কবরে কাদা বানাচ্ছি, এই জন্য কি উহুদ আর তায়েফের প্রান্তরে আঘাতপ্রাপ্ত হয়েছি, তুই আমার কলিজায় ছুরি দিলি। প্রিয় ভাইরা, আমি আপনাদের দুখানা পায়ে ধরি, দাড়ি চাচা অবস্থায়
কবরে যায়েন না, আমার এই হাতটা ফেরত দিয়েন না, টুপি ছাড়া কবরে যায়েন না। টুপি কিন্তু ঠিকই পরানো হবে, এমন টুপি লম্বা, মাথায় প্যাচ দিয়ে রাখবে, ঠিকই টুপি ঠিকই পরবেন, কিন্তু ঠিকই পরবেন সেদিন, পড়তেই হবে আপনাকে। নবী কি ভুলে কবরে যাবেন না, ভুলে যাবেন না। নবী যেই দিন দুনিয়ার থেকে বিদায় নেবে, ইতিহাসটা পড়ে দেখেন, রাসূলুল্লাহ যেদিন বিদায় নেবেন, বিদায়ের মুহূর্তে আলেম হইলে কিতাব দেখেন, আলেম না হইলে আমার কথা বিশ্বাস করেন, নবীজি পরিবারের সদস্যদেরকে নিয়ে বসা, আম্মাজান বসা আছেন, আম্মাজানের এই কাদের উপরে ভর দিয়ে আল্লাহ নবী বসা, পিছনে ফাতেমা বসা, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে কথা হইতেছেন, সাহাবীরাও কথা বলতেছেন। মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরাম কথা বলতেছেন, আম্মাজান ফাতেমাতু জোহরা পিছনে বসা। হঠাৎ করে কে যেন দরজায় টোকা লাগায়, দরজাটা খুলে দিল, দেখে কেউ না, জিবরিল। সালাম দেয়, জিবরিলের মন বেজার, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন মেহমান আসছে। বলে কে আসছে? বলে আমার সাথে যে আসছে সে হলো আজরাইল, ভিতরে ঢুকবে কিন্তু আপনার অনুমতি চায়। কেমন নবী, আজরাইল কারো কাছে ঢুকলে কারো কাছে অনুমতি নেন না, আজকে অনুমতিও নিচ্ছে আমার নবীর কাছে এসে। ঠিক আছে, তাকে তুমি একটু ভিতরে আসতে দাও। আজরাইল যখন ভিতরে আসছে, ভিতরে আসার পর আজরাইলের চোখেও পানি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। বলে কি? বলে আল্লাহ পাক আমাকে একটা কাগজ দিয়ে পাঠাইছেন। বলে কিসের কাগজ? বলে আল্লাহ পাক আপনার অপেক্ষায় অধীর আগ্রহে বসা আছেন, আপনার মিলনে। আল্লাহু আকবার জোরে বলেন। আপনি থাকবেন না আপনি যাবেন? ডাকতে বলতেছে, আমি যদি যাই আমার উম্মাত গুলি কি হবে? উম্মাত গুলিকে কে দেখবে? আমার এই উম্মাতকে রেখে আমি কেমনে যাব? তুমি একটু বলে আসো, আমি গেলে কি আমার উম্মাতদেরকে হালাক করে দিয়ে তুমি যাও? ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি যাই। আল্লাহর কাছে আবার গেছেন, ইয়া আল্লাহ বাড়িতালা আপনার বন্ধু জানতে চাইছে, আপনার বন্ধু তো উম্মাতের মায়ায় বিভোর, এদিকে আপনার দিদার, ওই দিকে হলো উম্মাতের মায়া। উনি উম্মাতকে রেখে আপনার কাছে একা একা আসতে চায় না। বইলা দিছে, আপনি যদি আপনার বন্ধুকে নিয়ে আসেন, আপনার বন্ধুর উম্মাত কেমন হবে? আল্লাহ বলে, বন্ধুকে আশ্বস্ত করো, আমার বন্ধুর উম্মাতরা যদি তওবা করতে পারে আমি কোনোদিন তাদের সমূলে ধ্বংস করব না। জিবরিল আবার দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ওয়াদা করছেন, আপনাকেও আশ্বস্ত করছেন সমূলে ধ্বংস করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তাহলে আর দেরি কইরো না, আমাকে নিয়ে যাও। কিন্তু নবী জানে এই আবু বকর বিচ্ছেদ সহ্য করতে পারবে না। আবু বকরকে সরায়া দিছে, তুমি চইলা যাও। বিটি ফাতেমাতু জোহরাও সহ্য করতে পারবে না, কারণ বাবা যদি মারা যায় দুনিয়ার সবচাইতে বেশি কাঁদে হলো বিটিরা। বিটিকেও সরায়া দিছে, বিটি তুমিও চলে যাও। এরপরে আম্মাজান আয়েশাকেও সরায়া দিছে, তুমিও চলে যাও। চলে গেছে। আল্লাহর রাসূল এইবার আজরাইলকে ডাক দেয়া কয়, তোমার কাজ তুমি করো। আল্লাহর নবী উপরের দিকে হাতটা উঠাইয়া আল্লাহুম্মা রফিকল আলা তিনবার বইলা, নবীজির আর খবর নাই, নবীজি আর কথা বলে না। ফাতেমাতু জোহরা একটা চিৎকার মারছে, আমার বাবা নাই। এই খবরটা মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীর ফেরেশতা না পাকি সাহাবায়ে কেরাম পর্যন্ত গড়াগড়ি করে কান্দে। এ পরিমাণ কাঁদে যে নবী আমার আর দুনিয়ায় নাই। কিন্তু একজন সাহাবীকে খুঁজে পাওয়া যায় না। যাকে খুঁজে পাওয়া যায় না তার নাম হলো বেলাল।
করে বেলাল গেল কই? বলে বেলাল গর্তের মধ্যে বসে বসে কান্না করছেন। বলে তুমি কেন কান্দো? বলে যে এই মদিনায় নবী নাই, ওই মদিনাতে আমি আর ঢুকবো না। আমার নবী ছাড়া আপনি আমার কে আছে? আমি তো সফর করে নবীর কাছে আসছিলাম, আবু বকরের কানে চলে গেছে, রসুল দুনিয়ার মধ্যে নাই। আবু বকর খবর পাইয়া চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে ঢাকা রাখছে। আবু বকর দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার নবীজির চেহারার দিকে তাকাইয়া আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের আগ দিয়ে আপনি আমাকে কেন দূরে সরাইয়া দিলেন? আপনি তো অনেক জায়গায় যাইতেন, আমাকে বন্ধু বানাইয়া লইয়া যাইতেন। আপনি একা একা কেন গেলেন? আমাকে সঙ্গে করে আপনি কেন নিয়ে গেলেন না? আপনি একটু মেহেরবানি করে আমাকে লইয়া কেন গেলেন না? আমাকে রাইখে কেন গেলেন? ওইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার লইয়া, বাদানে তলোয়ার লইয়া ঘুরতেছে আর বলতেছে, যেই বলবি আমার নবী মারা গেছে তার গর্দানটা আমি কাটিয়া ফেলাইব। আমার নবী মারা যায় নাই, আমার নবী মরতে পারে না। উনি তলোয়ার নিয়ে নবীজির পাশে আছে। নবীজির পাশে এসে নবীজির পিঠের দ্বারে হাতটা ঢুকাইয়া দিয়ে নবীজির কপালে চুমা লাগাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই তলোয়ার নিয়ে আপনার গর্দান কাটার জন্য তো আমি গিয়েছিলাম। আপনি আমাকে প্রেমের মালা পরাইয়া আমাকে ইতিম করে রাইখে আপনি কই গেলেন? নবীর জন্য একটু চোখের পানি ছেড়ে দেন। যেই মজলিসে নবীর আলোচনা হয়, আমার যাত্রাবাড়ি শায়েখ বলেন, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে নূর বের হয়, 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 নূর বের হয়। ওই নূর ওই মাহফিলের শ্রোতাদের সামনে ধরে যদি কারো চেহারা মুখে লাইগা যায়, সে দিন ও আখিরাতের ধনী হইয়া যায়। এ সাজ করে গুরুদাসপুরের যুবকেরা, গারিসা পাড়ার যুবকেরা, আসো বাবারে, তোমাদেরকে লইয়া নবীজির মহাব্বতে এত গভীর রাতে একটা মিনিটের জন্য একটু হাত উঠাবো।